রাধে বন্ধুরা, সুপ্রভাত সকলকে। কেমন আছো তোমরা সবাই? আমাদের গল্পকথার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। আর জানো তো, আজকের ভিডিওটা অনেক তাড়াতাড়ি শুরু করেছি। ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 5:14। তো সকালবেলা উঠে ফ্রেশ তো হয়ে গেছি, তারপরেই এসেছিলাম ছাদে। কান পেতে শুনতে কি পাচ্ছ? কি সুন্দর পাখির আওয়াজ হচ্ছে। এখনও তো সূর্য ওঠেনি, পাখিগুলোও যেন ঠান্ডা ঠান্ডা আমেজে একটু বেশি বেশি করেই ডাকাডাকি করছে। আর জানো তো, গতকাল রাতে খুব বৃষ্টি হয়েছিল। এত বৃষ্টি হয়েছে এখনও অবধি ছাদ শোকায়নি। আর এই দিকে এসে দেখি একটা খুব খারাপ জিনিস, সেটা হচ্ছে আমার এই বোগেনভেলিয়া গাছটা কি করে যেন উল্টে গেছে। আর এই দিকের এই ছোট্ট টবটা তো একদম পড়েই গেছে। তো ওগুলোকে আবার পরে ঠিক করতে হবে। আর এই দেখো, আজকে দুটো জবা ফুলও ফুটবে। ওরা এখনও পুরোপুরি ফোটেনি, আর কি রোদ পড়লে তবে জবা ফুলগুলো না একদম পরিপূর্ণভাবে ফোটে। তো সকালবেলা না একটুখানি ঘুমের আমেজটাকে কাটানোর জন্যেই না একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম। কারণ এত সকালবেলা করে কাজ করে তো আমার অভ্যেস নেই, তবে এই অভ্যেসটাকে এবার একদম পাকাপাকিভাবেই অভ্যেস করতে হবে। তো সেই জন্যই আর কি একটুখানি যে ওই মানে একটা কি বলবো, ধরো ঘুম থেকে উঠে একটুখানি আলিস্যি লাগে না, তো সেইটাকেই কাটিয়ে নিচ্ছিলাম। কারণ এই টাইমে আমার ঘুম ভেঙে গেলেও আমি কাজ তো শুরু করি না, এই টাইমটা এডিট করি, কিন্তু আজকে কাজ শুরু করে দিতে হয়েছে। আর এদিকে তো দেখো সবাই রাস্তায় জল ঢেলেছে, এত রাস্তা পুরো ভেজাই ছিল। তো আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে ওই যেটুকু ধুলো বেরোয় সেটাকেই আর কি ঝাঁটা দিয়ে ধুয়ে একদম বাসি কাজ কমপ্লিট করে দেখো চলে এসেছি ওপরে। তো সকালবেলা আগেই জানলাগুলো খুলে দিলাম। জানো তো, যখন ঘুম থেকে উঠলাম কি ঠান্ডা ঠান্ডা লাগছিল, কিন্তু যেই না বাসি কাজ ছেড়ে এসে নাইটিটাকে চেঞ্জ করলাম আর মানে ঠান্ডা লাগা, তখন মনে হচ্ছে সাথে করে ফ্যানটাকে নিয়ে ঘুরলে ভালো হয়। এখনও তো সেইভাবে রোদে ওঠেনি, তাতেই এত গরম। বেলা বাড়লে কি হবে জানা নেই। তো কৌশিক এখনও শুয়ে রয়েছে, ওঠেনি। তো আমি জানলাগুলো খুলেই না এখন নিচে চলে যাবো, কারণ ওর জন্য টিফিন বানাতে হবে। তো এখানে না পর্দাটা দিয়ে দিলাম রোদ আসার জন্য না, আর কি ও শুয়ে রয়েছে তো। আর এই ভোরবেলার দিকে দেখবা বেশ কিন্তু মশা থাকে, তো সেই মশাগুলো যাতে ভেতরে না ঢোকে সেই জন্যই পর্দাটা টেনে দিলাম। ও আর একটুখানি বাদে উঠবে, কারণ আমার তো এখানে এখন রান্নাবান্না রয়েছে। তো ও সকালবেলা উঠে আর কি করবে, কারণ ওর উঠে একটাই কাজ, নিজে ফ্রেশ হবে, রেডি হবে, আর আমার গোপুসোনাকে একটু ঘুম থেকে তুলে দেবে। কারণ আমি বাসি কাজ ছেড়েই সোজা চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন অনেক কিছুই বানাতে হবে। তো দেখো সকালবেলা ও ভাত খেয়ে বেরোবে, তো সেই জন্য ওখানে ভাত বসিয়ে দিলাম, আর এখানে একটুখানি আলুর তরকারি বসিয়েছি। তো প্রথমে তো আলুর তরকারি ভেবেছিলাম আর কি শুধু আলু দিয়েই করব, তবে তখন তারপর কি মনে হলো একটুখানি কয়েকটা সয়াবিনও দিয়ে দিই, খেতে বেশ ভালোই লাগবে। তো এখানে এখন মানে দিনের যে কাজটা আমার করতে সব থেকে বাজে লাগে সেই কাজটাই করছিস, তাও আবার সকালবেলা উঠে। দেখো সারা হাতে এই যে মাখামাখি হয়ে যায় না, এই জিনিসটাই আমার একদম পছন্দ হয় না। তবে সেটা প্রথম অবস্থায়, আস্তে আস্তে যখন মাখাটা হয়ে যায় তখন তার হাতে অতটা আটকায় না। কিন্তু ওই টাইমটাতে জানো তো আটাটা মাখতে একটুও ইচ্ছা করে না, এমন একটা সারা আঙুল জুড়ে মানে মাখামাখি হয়ে যায়। তো এখানে সকালের বেশ কিছু আর কি গতকালের বেশ কিছু বাসন ছিল, তো সেগুলোকে এখানে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি। তো রান্নাঘরটা তো আমার খুবই ছোট, তো খুব ভালোভাবে অর্গানাইজ করে রাখা যায় না, তবে আমার যেখানে যে জিনিসটা রাখলে নিতে আর কি রাখতে সুবিধা হবে সেইভাবেই সাজিয়ে রেখেছি। তো ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছি, আর এখন দেখো এখানে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, তার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে যে আলুগুলো তখন দেখলি না সিদ্ধ করেছিলাম, তো সেই আলুগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে এখানে নুন হলুদ আর বললাম না একটু সয়াবিনও অ্যাড করব, তো এখানে সয়াবিন দিয়ে দিয়েছিলাম। আর একটা ছোট্ট সাইজের টমেটো এখানে আর কি কেটে দিয়ে দিয়েছি, বেশ আর কি টক টক হলে খেতে বেশ ভালোই লাগে আলুর তরকারিটা। তো এখানে আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এখানে এই যে গোল গোল রুটি বানাচ্ছি। জানো তো আমি রুটি বেলতে পারি, কিন্তু আমার ওই আটাটা মাখতে গেলেই যা সমস্যা, ওইটাই আমার একদম অপছন্দের কাজ। কিন্তু দেখো রুটিগুলো কি সুন্দর গোল গোল হচ্ছে না। তবে জানো তো আজকে সকালবেলা এতটা তাড়াহুড়ো ছিল, কারণ কোনোদিন তো এত সকালে কাজ করি না, তো খুব মানে আর কি বলে একটা টেনশনের মধ্যে ছিল যে টাইমের মধ্যে সব কিছু শেষ করতে পারবো। তো ওইদিকে তো তরকারি হচ্ছে, এদিকে রুটিগুলোও করে নিচ্ছিলাম। প্রথম একটা রুটি জানো তো ফোলেনি, মানে ওরাও যেন মনে হচ্ছে ঘুম থেকে উঠতে চাইছে না, তো পরের রুটি কটা ফুলেছিল। তো ওদিকে রুটিও কমপ্লিট, এদিকে তরকারিও হয়ে গেছে, এখনও টিফিনটা প্যাক করে দিচ্ছি। আর জানো তো এই যে লাঞ্চ বক্সগুলো হয় না, বলে নাকি খাবার গরম থাকে, জানি না কতটা কি গরম থাকে। এর এই টিফিন বক্সগুলো এতটা ছোট দেয়া থাকে না, বাটিগুলোকে একটুখানি বড় করলে পারে। দেখো একটা বাটির মধ্যে দুটোর বেশি 3টে রুটি ঢুকলোই না। তো এখানে 2টো কৌটোতে ওকে রুটি দিয়ে দিয়েছি, আর একটা কৌটোতে তরকারি। আর এখানে গরম গরম ভাতও রেডি। তো ভাবলাম যতক্ষণ আলুর তরকারি করেছি তাহলে ওকে এই যে তরকারি আর ভাত দিয়ে দিলাম।
আর এইখানে না কোটোর মধ্যে যে তরকারিটাকে দিয়েছি একটুখানি মানে ফ্যানের নিচে রেখেছিলাম যাতে আর কি একটু ঠান্ডা হয়ে যায়, কারণ একদম গরম ভরলে শুনেছি নাকি অনেক সময় তরকারি নষ্টও হয়ে যায়। তো এই যে এখানে ওর লাঞ্চ বক্স একদম রেডি, তো কখন খাবে আমি জানি না, তো আমি যেমন রেডি করার করে তো দিলাম। আর এখানে এখন ওকে দিয়ে দিচ্ছি একটুখানি গ্লুকন-ডি, কারণ যা গরম, তো যতই হোক জার্নি করে যাবে আসবে একটুখানি আর কি এক বোতল গ্লুকন-ডিও যদি সারাদিন শরীরে যায় অনেকটাই উপকার পাবে। তো এখানে ওর ব্যাগের মধ্যে সমস্ত কিছু ভরে দিচ্ছি আর কি। এইভাবে ভিডিও কোনোদিনই তোমাদের সাথে শেয়ার করা হয় না, তো আজকে প্রথম এইভাবে শেয়ার করছি। তো সকালবেলা বলতে পারো কোন কাজের পর কোন কাজ করব, কতটা কি শ্যুট করব, এই নিয়ে না প্রচণ্ড মাথাটা ব্যস্ত ছিল। আর যার জন্যই বলতে পারো এই যে মোচা রান্না করব আজকে, গতকালকে সমস্তটা কেটে রেখেছিলাম। আর ও এইবারের মোচাটা এত বড় এনেছে না, এই যতটা মোচা দেখতে পাচ্ছি এতটা মোচা যেন মানে আজকের জন্য খেয়ে ওঠেনি। তো আজকে তো শুক্রবার, তো শনিবারে তো মোচা খেতে নেই, তো বেশ খানিকটা তুলেও রেখে দিয়েছিলাম আর কি রবিবারে খাওয়া হবে বলে। তো এইখানে মোচাটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর ও ওখানে খাচ্ছে। তো ভাবলাম ও মানে সকালবেলা বাসি ঘরে বেরোবে, সেটা তো আর সম্ভব না, তো মানে এখনও ওর ঘরে আসার কোনো কাজ নেই। তো সেই জন্য ভাবলাম এই টাইমটাতেই মানে বিছানা বলো ঘরটর ঝাড় দেওয়ার একদম মোক্ষম সময়, কারণ তাড়াহুড়োর সময় না সামনে স্ট্যান্ডটাকে দেখলে না ও প্রচণ্ড অস্বস্তি বোধ করে। আর কি বলো তো, কৌশিক একটুখানি মানে ছটফটে চঞ্চল, তো ওই মানে সামনে যদি দেখে ওরকমভাবে স্ট্যান্ডটা রাখা আছে, ও সেই ভিডিওর মধ্যে আসবে না, তো এই সব নিয়ে একটুখানি ভিডিও করতে সমস্যা হয়। তো দেখলাম ও যতক্ষণ নিচে খাচ্ছে এই ফাঁকটা আমার মানে ওপরের কাজ করার জন্য একদম মানে পারফেক্ট টাইম। তো এখানে এখন ঘরটাকে ভালোভাবে ঝাড় দিয়ে নিচে, আর দেখেছো এখন রোদ উঠেছে, এখন কটা বাজে, এই 6:45 মতো বাজে। আর জানো তো আজকে প্রথম এত তাড়াতাড়ি কাজ শুরু করে একটা জিনিস রিয়েলাইজ করতে পারলাম, সেটা হচ্ছে সকালবেলা উঠে যদি প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করে ফেলা যায় না, সারাদিনে অনেকটা সময় পাওয়া যায়। আর যার জন্যই বলতে পারো যে এডিটগুলো আমি ভোরবেলা উঠে করি, সেই এডিটগুলো আমার মানে পরে খুব নিশ্চিন্তে করতে পারছিলাম, কারণ আমার কোনো কাজের প্রেশার ছিল না, কারণ বাসি কাজ বলো যা বলো সমস্ত কিছুই হয়েছিল, শুধু রান্নাটাই শেষ অবধি বাকি ছিল। কারণ এত সকালবেলা রান্না করে না সেটা তো আর রাত অবধি চলবে না, আবার সেই গরম করার ঝামেলা থাকে। তবে যদি একটুখানি বেলা করে করি না, আর আমি তো তরকারি বলো যে কোনো জিনিসই অনেকক্ষণ ফুটিয়ে ফুটিয়ে করি, আমার মানে রাতের দিকে আর গরম করতেও লাগে না, ওই যা রুটি ভাত গরম থাকে সেটা দিয়েই হয়ে যায়। তো এখানে আমার ঝাঁট দেওয়া কমপ্লিট করতে করতে কৌশিকও এখানে একদম ফুলফিল রেডি হয়ে গেছে। তো এখানে ও মার ছবিতে প্রণাম করে এই যে এখন বেরিয়ে পড়বে। তো মানে ওকে যে ঠিকঠাক টাইমে বের করে দিতে পেরেছি এটাই আমার কাছে অনেক। সুপ্রভাত সকলকে। তো এ দেখো বাজে হচ্ছে 7:30, কৌশিক তো 7টায় বেরিয়ে গেছে। তারপর আমার বেশ কিছু খুঁটিখাটি কাজ ছিল, সেগুলো সমস্ত কমপ্লিট করেছি দিয়ে এবার হচ্ছে এখন টাইম হচ্ছে আমার এডিট করতে হবে, কারণ ভোরের যে এডিটটা করি সেই এডিটটা তো আজকে আর করার সময় পাইনি, 5টার থেকে উঠেই কাজে লেগে পড়তে হয়েছিল। তো সেই এডিটটা এখন করবো। তো এখন 7:30 বাজে, এই ধরো 8:30 অবধি করলেই কমপ্লিট হয়ে যাবে, অনেকটা করা আছে। কী বলো তো কালকেই হয়ে যেত, কিন্তু গতকাল তো বৃহস্পতিবার ছিল, তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ারও করিনি, প্লাস আমি কালকে কোনো ভিডিও শ্যুটও করতে পারিনি, এত কাজের প্রেশার ছিল। তারপরে সারা সন্ধে ঝড় বৃষ্টি ছিল, তারপর ধরো রুটি করেছি। ওই মোচাটা কাটতে কালকে আমার পুরো 1.5 ঘন্টা লেগেছে, এত বড় মোচা ছিল। তো মোচাটা কেটেছি, তারপর ওইদিকে শোকেসে দেখলে না অতগুলো বই সাজানো, সেই সব বই ওপর থেকে নিচ থেকে ওপরে নিয়ে এসেছি। তারপরে ধরো যে বইগুলো আর এখানে রাখবো না সেগুলোকে একটা আলাদা জায়গায় স্টোর করতে হয়েছে। তো কালকে সারা সন্ধে এইসব দিয়েই কেটে গেছে, যার ফলে এক্সট্রা কোনো কাজ আমি কিচ্ছু করতে পারিনি, এডিট তো অনেক দূরের কথা। আর গতকালকে অনেক কাছাকাছিও ছিল, তার হাফ গুছিয়ে তুলেছি, আর এই যে এখনও হাফ পড়ে আছে। তো চলো এখন বেশ খানিক্ষণ আগে আমি এডিটটা করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এরিমা আজকে এডিট সম্পূর্ণটা কমপ্লিট করে ফেলেছি। তবে জানো তো সকালবেলা ভয়েস দিতে গেলে খুব সমস্যা হয়, কারণ এই যে রাস্তাগুলো দেখো না আমাদের বাড়ির চারপাশে, এত বড় হকার যায়, সবজির ভ্যান থেকে শুরু করে ওদিকে অবি ওরা চেঁচামেচি করে বাড়ির মধ্যে, এতটুকু ভয়েস দেওয়া যায় না। আর জানো তো আমার না মাইক দিয়ে ভয়েস দিতে কেমন যেন একটা অসুবিধা লাগে, আমি মাইক দিয়ে ভয়েস দিই না, তো নর্মাল যে ফোনের স্পিকার আছে সেইটা দিয়েই আমার কাজ হয়। তো এইখানে এখন বাদ বাকি যে ঘরের টুকটাক কাজগুলো থাকে তো সেগুলোই কমপ্লিট করছি। আর চলো এখন তোমাদের কমেন্টগুলো পড়ে নেই। আজকে অনেকের কমেন্ট পড়বো, কারণ বেশ কয়েকদিন হচ্ছে তোমাদের কারোরই কমেন্ট পড়তে পারছিলাম না। তো আমার গত ভিডিওতে সুমনাকর মিউজিক্যাল থেকে দিদিভাই কমেন্ট করেছে, সম্পূর্ণ ভিডিওটা খুব ভালো লাগলো, একা হাতে পুজো সেরে গিফট কিনে এত রকম রান্না করে হাজব্যান্ডের বার্থডে সেলিব্রেশন সত্যিই প্রশংসনীয়, খুব ভালো থেকো দুটিতে আগামীতে। থ্যাংক ইউ দিদিভাই, তুমি আশীর্বাদ করো যাতে আমরা আমাদের মানে এখন অনেকগুলোই বাধা বিপত্তির মধ্যে দিয়ে আছে, সবগুলো যাতে শেষ করতে পারি। কারণ কি হয় বলো তো, সব কিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না,
ভিডিওর বাইরেও একটা লাইফ থাকে, তো সেখানে অনেকগুলোই সমস্যা আছে, জানি না সমস্যাগুলোর থেকে কবে মুক্তি পাবো, তবে ভগবানের ওপর বিশ্বাস রেখে এগোচ্ছি, এইটাই হচ্ছে ব্যাপার। আর কমেন্ট করেছিল কেয়া সাহা আর ঝুমা বিশ্বাস দিদিভাই, লিখেছে হ্যাপি বার্থডে কৌশিক, খুব ভালো হয়েছে সব কিছু, তুমি একা হাতে সব সুন্দর করে অ্যারেঞ্জ করেছো, তোমার মায়ের দেওয়া গিফটটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ গো, মা যে একটা অত সুন্দর গিফট দেবে সত্যিই আশা করিনি, তবে ওটা এখনও জানো তো কোথায় যে রাখবো সেটাই ঠিক করতে পারছি না, তোমরা একটুখানি জায়গা সাজেস্ট করো তো, অত সুন্দর ফটো ফ্রেমটা কোথায় রাখা যায়। আর আমার গত ভিডিওতে তানিয়া সরকার কমেন্ট করেছো হ্যাপি বার্থডে দাদাভাই, তো ওর তরফ থেকে তোমাকে জানাই থ্যাংক ইউ। আর তুমি অনেকগুলো কোশ্চেন করেছো, আর কি 4টে কোশ্চেন করেছো, তো রিকোয়েস্ট করেছো নেক্সট ব্লগে বলতে, তো অবশ্যই কেন বলবো না, তো আজকের ভিডিওতেই তোমার সমস্ত প্রশ্নের উত্তর দেবো। তো লিখেছো হচ্ছে তোমার ফেভারিট ফুড কি, যদি বলো চটপাটা খাওয়ার জন্য, আমার ফেভারিট ফুড হচ্ছে ফুচকা, ওটা ছাড়া আমি কিছু ভাবতেই পারি না, বিশেষ করে টক জল আর আলু মাখা, এই দুটো আমার ভীষণ প্রিয়। আর এমনি যদি বলো পেট ভরানোর খাবারের মধ্যে, তাহলে বলবো ধরো এদিকে বিরিয়ানি, আর তার সাথে আছে হচ্ছে বাসন্তী পোলাও, এই দুটো আমার রাইসের মধ্যে ভীষণ প্রিয়। আর চিকেনের যে কোনো আইটেম আমাকে দাও, আমার সবগুলোই খুব ভালো লাগে। আর জিজ্ঞেস করেছে যে আমার ফেভারিট ড্রেস কি, আমার ফেভারিট ড্রেস বিশ্বাস করো আমার শাড়ি পরতে ভীষণ ভালো লাগে, কিন্তু আমি শাড়ি পরতে পারি না, যার জন্য তোমরা আমাকে শাড়িতে দেখতে পাও না। আর আমার এজ কত, আমার এজ হচ্ছে 27। আর কমেন্ট করেছো তোমার ফেভারিট সাবজেক্ট কোনটা, দেখো যদি বলো ফেভারিট সাবজেক্ট, আমি মনে প্রাণে ভালোবাসি হচ্ছে ভূগোল, আমার ভূগোলের প্রত্যেকটা জিনিস আমার ভীষণ প্রিয়, সেগুলো জানতে, সেগুলো নিয়ে আর কি কালচার করতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু দুর্ভাগ্যবশত আমি অনার্স কমপ্লিট করেছি ইংলিশ নিয়ে, কারণ কি বলো তো, আমাকে তো বিয়ের আগে বাবার দোকানও সামলাতে হতো, আর শুনেছি নাকি যারা জিওগ্রাফি অনার্স নিয়ে পড়ে তাদের প্রচণ্ড প্র্যাকটিক্যালের চাপ থাকে, তো সেইগুলো করার মতো আমার কাছে বিন্দুমাত্র সময় ছিল না, কারণ আমার বাবার দোকান ছিল, তারপর আমি টিউশন পড়াতাম, সব সামলে আমার পক্ষে করাটা একটু চাপ ছিল, যার জন্য বলতে পারো ইংলিশটা নিয়ে এগোতে হয়েছে। তো আশা করছি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল দেবনন্দা হাজরা, দিদিভাই লিখেছে তোমার মতো সেম কালারের নাইটি আমারও একটা আছে। হ্যাঁ গো, এইরকম কালারের নাইটি আমি প্রথম পরলাম, তো বেশ আমার সুন্দরই লাগছিল নিজেকে। তো ওইদিকে তো দেখতেই পাচ্ছ, কথা বলতে বলতে মোচাটাও বসিয়ে দিয়েছি, রেসিপি আর শেয়ার করলাম না, কারণ মোচার রেসিপি ভীষণই কমন। আর এইদিকে দেখো অভি, অন্যদিন ওকে দেখো কি ও মপ নিয়ে ঘর টর মোছে, আর আজকে দেখো বিছানা ঝাড়ুটা নিয়ে তার থেকে সমস্ত কাঠিগুলো খুলে সেইটাকে নিয়ে আবার ঝাঁটাঝাঁটি করছে। আর দাদার তো কোনো হুঁশও নয়, দাদা এপাশ ওপাশ করতে করতে দাদা হচ্ছে ফোন দেখতেই ব্যস্ত। তো আজকে সকালবেলার এই যে টিফিনটা করে নিচ্ছি, তো কৌশিককে তো সকালে রুটি আর আলুর তরকারি দিয়েছিলাম, তো সেইটাই রয়েছে, তো সেইটাই এখন এই যে আমি আর রবি ভাগাভাগি করে বসে বসে খাচ্ছিলাম। আর এই দেখো বললাম না মোচাটা আজকে অনেক হয়ে গেছে, দেখো কত মোচা হয়ে গেছে। তবে মোচা জিনিসটা আমার এতটাই ফেভারিট যে আমার এইটাকে না অত বেশি মনেই হচ্ছিল না। তো এই যে মোচাটা রান্না হয়ে গেছে, তো চলো এখন এটাকে নামিয়ে দিই। আর ওপর থেকে কিন্তু অবশ্যই একটুখানি গরম মশলা দিয়েছিলাম নামানোর আগে, আর এই যে নামানোর পর একটুখানি ঘিও দিয়েছিলাম, আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল, ওখানেই মনে হচ্ছিল একটু ভাত খেয়ে নিতে পারলে ভালো হতো। তো তারপর এখানে অল্প করে আলু আর পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, ব্যাস আজকের রান্নাবান্না কমপ্লিট। আর এইদিকে দেখি তেলের বোতলটাও আর কি অনেকটাই কমে এসছে, তো তেলটা একটা অন্য কৌটোর মধ্যে ঢেলে রেখে তেলের কৌটোটাকে ওখানে মেজে নিচ্ছি। বলতে পারো আমি যখনই নতুন প্যাকেট থেকে তেল ঢালি না, আগের যে তেলের কৌটোটা থাকে সেটাকে মেজে নেই, এতে কি হয় বলো তো, তেলের কৌটোটা খুব একটা তেল চিটচিটেও হয় না, দেখতেও কিন্তু বেশ পরিষ্কার ঝকঝকে থাকে। আর এই দিকে দেখো, সেই তোমাদেরকে বলেছিলাম না একটা নতুন ফার্নিচার হবে, ফার্নিচারের কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট, আজকে ফার্নিচারটা ঘরে উঠবে। তো আজকে এই কাকু দুটো এসেছে, ওনারা আর কি এখানে পালিশটা কমপ্লিট করছে। তো একটা তো যেহেতু কাঠের, তাই তো পালিশ খুব ভালোভাবেই ধরবে। তবে জানো তো প্রথমে ঠিক করা হয়েছিল প্লাই দিয়ে করা হবে, তারপরে দেখালো বাড়িতে যতক্ষণ কাঠ আছে তাহলে কাঠ দিয়েই করে ফেলা হোক। আর জিনিসটা কেমন দেখতে লাগছে শেষ পর্যন্ত তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এটা আজকেই ঘরে ঢোকানো হবে, এতদিন তো দরজার কাছে ছিল, আর যার জন্য বলতে পারো খুব অসুবিধাও হচ্ছিল, তবে আজকে থেকে এটা ঘরের মধ্যেই থাকবে। তো আর আমার গত ভিডিওতে লোপামুদ্রাতি লিখেছো তোমাকে গ্রিন নাইটি পরে খুব সুন্দর লাগছিল, কাকিমার গিফটটাও দারুণ হয়েছে, কোনো কথা হবে না। থ্যাংক ইউ গো, আমারও মায়ের গিফটটা এত পছন্দ হয়েছে না কি বলবো। আর সুরভিদি কমেন্ট করেছিল বিলেটেড হ্যাপি বার্থডে দাদা ভাই, তোমার শ্বশুরমশাইকে আজ প্রথম হাসতে দেখলাম। হ্যাঁ গো, আমিও সেদিনকে প্রথমেই দেখলাম, লাস্ট কবে দেখেছি সত্যি কথা বলতে আমারও মনে নেই। বাপি সবসময় হাসে না, এমনি চুপচাপই থাকে, তো সেদিনকে দেখলাম আমিও যে হঠাৎ করে হেসে উঠেছে। যাক বাবা, আমার অ্যারেঞ্জমেন্টটা যে বাপির ভালো লেগেছে, নাহলে দেখো সেই যে হাসে না তার মুখ থেকে তো আর হাসি বেরোবে না। যাক, আমার সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা সার্থক হয়েছে।
আর কমেন্ট করেছিল তৃপ্তিতে দিদিভাই। তো দিদিভাই লিখেছে, এই দুদিন খুব ব্যস্ত ছিলাম, তোমার ভিডিওগুলো সব দেখতে পাইনি, তবে এখন বসে বসে সবগুলো দেখে নেব। থ্যাংক ইউ দিদিভাই। আর কমেন্ট করেছিল জয়শ্রী বিশ্বাস দিদিভাই। তো দিদিভাই লিখেছে, খুব সুন্দর হয়েছে, বাট বার্থডে সেলিব্রেশন তো হয়ে গেছে, তাই আর বললাম না। ঠিক আছে গো, মানে তোমরা যে এই সেলিব্রেশনটা এত মানে ভালো বলেছো, এটাই আমার কাছে অনেক। আর এইদিকে দেখো তাড়াতাড়ি তো রান্নাঘরের কাজ সমস্ত কিছু করে নিয়েছি, কারণ এইদিকে রান্নাঘরে আমার যে শোকেসটা আছে না, এটাকে একটুখানি পালিশ করা হবে। দেখছো না চারিদিকে কীরকম উঁচু উঁচু হয়ে রয়েছে, তো ওখানে না বড় বড় পেরেক দিয়ে ওটাকে সেট করা আছে, তো সেখানে পুটিং দেওয়া হয়েছিল, বাট ওগুলোকে না ঘষে পালিশ করা ছিল না। তো এই কাকুরা যতক্ষণ এসেছিল, তো ওনাদেরকে দিয়েই না ঘষে আবার সুন্দর করে পালিশ করে নেওয়া হলো। আর কমেন্ট করেছিল তাতান শর্টস থেকে দিদিভাই। আর ঘরকন্যা সুস্মিতা থেকে দিদিভাই লিখেছে যে একা হাতে এত আয়োজন করেছো, খুব ভালো লাগলো দেখে, থ্যাংক ইউ দিদিভাই। আর একটা কথা বলতে চাই, তুমি যেটা ভাবছো সেটাই ঠিক গো, তুমি যে এটা এত আগে গেস করতে পেরেছো, সত্যিই আমি ভাবতে পারিনি। দেখো আমি বা তুমি কেউ কিন্তু আমরা কাউকে দেখিনি, আমি তোমার ব্লগ দেখি, তুমি আমার ব্লগ দেখো, তো বলতে পারো এরই মাধ্যমে দুজনকে দুজন যেটুকু আর কি চিনেছি, তাতে যে তুমি এত সুন্দর একটা গেস করতে পারবা, সত্যি গো আমি ভীষণ খুশি হয়েছি। আর তুমি যেটা গেস করেছো সেটা একদমই সত্যি। তো আর কমেন্ট করেছিল মনীষা দিদিভাই, রাকিপাল দিদিভাই। তো এইদিকে দেখো তোমাদের সাথে বকর বকর করতে করতে কিন্তু আমার সমস্ত আজকের কাজ টাজ কমপ্লিট। স্নান করে আসতে না আসতে এই যে পার্সেলটা চলে এলো। তোমাদেরকে গত ভিডিওতে বলেছিলাম না, ওইদিকে যে আলমারিটা আছে শোকেস আলমারিটা, তার উপরে পাতার জন্য একটা রানার নিয়েছি, তো সেই রানারটাই এসছে। তবে এখন এটা ওপেন করবো না, কৌশিক আসো দেন একসাথেই ওপেন করবো, কারণ এইটা কেনার জন্য আমার থেকে ওর ঝোঁকটা অনেক বেশি ছিল। আমি ভাবছিলাম যে কদিন পরে কিনবো, কিন্তু ও বললো না, যতক্ষণ হয়ে গেছে ততক্ষণ নিয়ে নাও, একদম হালকা ফুলকা একটা জিনিস। তো চলো ওর আগে রাতে আসুক, দেন তোমাদের সাথে শেয়ার করছি। এখন স্নান কমপ্লিট হয়ে গেছে, আগে পুজোটা দেই, তারপরে আবার বাকি কথা। আর আজকেও জানো তো ছাদে অনেকগুলো ফুল ফুটেছিল। এই দেখো এই গাছটায় 3খানা জবা ফুল ফুটেছে, আজকে একটা প্রথম মানে এই বছরে প্রথম একটা নাকচম্পা ফুটেছে, প্লাস আজকে দেখি দেখো এখানে আর কি লক্ষ্মী জবা গাছে একসাথে 4টে জবা ফুল ফুটেছে, তো দেখে তো ভারী আনন্দ লাগছিল। আর আজকে একটা বেল ফুলও ফুটেছিল। তো এই যে সমস্ত ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর ঘরে কিছু গাঁদা ফুলও ছিল, তো সেইগুলো দিয়ে চলো এখন ঠাকুরের পুজোটা দিয়ে নিই। আরও বেশ কিছু কমেন্ট তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আর গত ভিডিওতে কমেন্ট করেছিল সুইটি কিচেন ব্লগ থেকে, আর কমেন্ট করেছিল মুনমুন দাস দিদিভাই, রিঙ্কি ভৌমিক দিদিভাই, সম্পাদে দিদিভাই, আর কমেন্ট করেছিল অফিসিয়াল শ্রীপর্ণা থেকে শ্রীপর্ণা। তো শ্রীপর্ণা লিখেছে, খুব ভালো লাগলো ভিডিওটা, তবে তুমি এই ভিডিওতে আমার নামটা নিয়ে না প্লিজ। শ্রীপর্ণা রাগ করো না, কি বলো তো এক একটা ভিডিওতে না এত কিছু তোমাদের সাথে শেয়ার করা থাকে, তো সেই সব ভিডিওতেগুলো না সমস্ত মানে সবার নাম নেওয়া সম্ভব হয় না, তবে যেদিন কি সেরকম কিছু থাকে না আমি কিন্তু সবারই নাম নিয়ে থাকি। আশা করবো তুমি আজকের ভিডিওটা দেখে বুঝতে পেরেছো। তো আর কমেন্ট করেছিল দেবনন্দা হাজরাতি ইচ্ছেরানা থেকে দিদিভাই, জিনিয়া রয়। আর কমেন্ট করেছিল সঙ্গীতা ঘোষ দিদিভাই, রুমা ব্লগস। আর কমেন্ট করেছিল পুষ্পা জয়সারি ব্লগ বং শর্টস থেকে দিদিভাই। তো তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। আর সঙ্গীতা ঘোষ দিদিভাই জানতে চেয়েছো যে আমার বাড়িতে ইঁদুরের কোনো প্রবলেম আছে কি না, থাকলে সেটাকে কিভাবে সলভ করেছি। তো আমার বাড়িতে ইঁদুরের সমস্যা নেই, তবে যেটাকে বলে না ছুঁচো, তো সেই ছুঁচোর সমস্যা খুব ছিল। সেটা হচ্ছে রান্নাঘরের আমার যে নালিটা আছে সেই নালি দিয়ে না ছুঁচোগুলো ঢুকতো। তো ওখানে কি করা হয়েছে বলো তো, ওখানে না নালির মুখে নেট দেয়া হয়েছে, যার জন্য আর ইঁদুর টিঁদুর ঢোকে না, মানে ইঁদুর বলো ছুঁচো বলো কিছুই আর ঢোকার সুযোগ পায় না। তো এইদিকে দেখো আমার নতুন ফার্নিচার কিন্তু ঘরে ঢুকে গেছে, তবে এর এখনও অনেক কাজ টাজ বাকি আছে, আস্তে আস্তে সেগুলো সব কমপ্লিট হবে। তো দাদারা এটা ঘরে দিয়ে ওনারা বাড়ি চলে গেলেন। আর এই যে এখন আমি খেতে বসেছি। তো আজকে আমার মানে ফেভারিট মোচা হয়েছে। তো আজকে লাঞ্চে আমার ছিল হচ্ছে ভাত, মোচা, তার সাথে একটু পাতিলেবু আর নুন নিয়েছিলাম, জাস্ট ফাটাফাটি লাগছিল খেতে। তো এরপর দেখা হচ্ছে তোমাদের সাথে সন্ধ্যেবেলা। তো এখন সন্ধ্যে সমস্ত কিছুই দেওয়া হয়ে গেছে। তো তারপরে অরি এসেছিলো, তো ওর সাথে একটুখানি খেলা টেলা করছিলাম। তোমাদের সাথে দেখা হচ্ছে অনেকক্ষণ পরে, বাজে হচ্ছে 11টা, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট, বাট এখন ঘরে কিছু টুকিটাকি কাজ আছে সেগুলোই করব। তো মেইন যেটা তোমাদের সাথে শেয়ার করার সেটা হচ্ছে কৌশিকের আজকে ড্রাইভিং লাইসেন্স চলে এসেছে, অনেক দিন ধরে ফাইনালি গট লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স। আমি ওকে বলছি ড্রাইভিং লাইসেন্স তো করলে আমাকে কবে চড়াবা, বলতে দাঁড়াও দেখছি কবে চড়ানো যায়। আর ওবেলা দেখলে না যে পার্সেলটা এসেছিল, তো বলেছিলাম তো এটা কৌশিক আসলেই ওই ওপেন করুক, কারণ আমার থেকে বেশি এক্সাইটেড ওই ছিল। তো এখন এটাকেই ওপেন করা হবে। তো মানে দেখে অবশ্যই জানিও জিনিসটা কেমন হয়েছে।
আর এখন সেরকম কোনো কাজ নেই, এই দুটো ওপেন করবো তারপরে শুয়ে পড়তে হবে, কারণ কালকে আবারও সকাল সকাল উঠতে হবে। তবে ও বললো আজকে আর মানে আজকে অনেকটা তাড়াতাড়ি গেছে, কালকে অতটা তাড়াতাড়ি যাবে না, পরের ট্রেনে যাবে, যার ফলে তো আমায় 5টায় না উঠে না 5:30 পৌনে 6টায় উঠলেও হবে। তো এটাই যথেষ্ট, খানিক মানে 8-10 মধ্যে একটুখানি এপাশ আর ওপাশ করা যাবে। তো চলো দেখি এখন ভেতরে কি আছে। আর জানো তো যখন কৌশিক পার্সেলটা খুলছিল আমার তো একটুখানি ভয়ই লাগছিল, কারণ জিনিসটার দাম খুবই কম, জিনিসটা কীরকম হবে সেইটা নিয়ে প্রচণ্ড চাপে ছিলাম। তো কিন্তু দেখলাম যেরকম আর কি দেখেছিলাম ঠিক একদম সেম টু সেম ওই রকমই এসেছে। আর প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে একটা টেবিল রানার, তবে এটা আমি টেবিলে পাতবো না, এটা আমি পাতবো হচ্ছে আমার ওই শোকেস আলমারিটার ওপরে। প্রিন্টটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো দেখতে খুব ভালো লাগছিল। তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর চলো এই ডিটেলসগুলো সব তোমাদেরকে বলে দিচ্ছি। প্রিন্টটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। বহু ঘাটাঘাটির পর এই সাদা কালারটাই পছন্দ হলো। তো কৌশিক বলে সাদাটা না ঠিক আছে, একটা তো রানার, আর এটার দাম নিয়েছে হচ্ছে 113 টাকা, মানে খুবই একদম যেটাকে বলে লোয়েস্ট প্রাইস। তো সেইটাই নিয়েছি, কারণ এইগুলো আর কি এই জিনিসগুলো তো আগে তো কোনো দিন কিনিনি, একটু মানে বেশি ইনভেস্ট করতে ভয় লাগছিলো কীরকম কী জিনিসটা আসবে, আর রিটার্ন করা আমার কাছে প্রচুর ঝামেলাজনক মনে হয়। তো সেই জন্যই নিচে এটা নিয়েছে হচ্ছে মিশোর থেকে, যার জন্যই এতটা কম প্রাইসে পেয়েছি। আমি টুকটাক যদি বলতে পারো এইসব জামা কাপড় রিলেটেড থাকে না আমি মিশোর থেকেই কিনি, কারণ না ফ্লিপকার্ট থেকে একবার 2টো কুর্তি অর্ডার করেছিলাম, এত বিশ্রী হয়েছিল তারপর থেকে আমার কিনতেই ভয় লাগে। 600 না 650 টাকা দিয়ে পুরো জ্বলে গেছিলো আমার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো প্লিজ একটা লাইক করে দিও। তো চলো আজকের জন্য টাটা।